এটা নিয়েই কিন্তু আলাপ হচ্ছে যে মেশিন ভাবতে শিখেছে। মানে আমার মনে আছে যে আমরা যখন মেশিনকে ইনপুট দিতাম, সেই মেশিন থেকে আবার আউটপুট পেতাম। তার মানে হচ্ছে গিয়ে মেশিনে কাইন্ড অফ লাইক আমরা ইনপুট, আউটপুট, কিন্তু এর মধ্যে যে ভাবার ব্যাপারটা মানে এটা আসলে একটু কনফিউজিং, ঠিক না? যে আসলে আমরা মেশিনটাকে ইনপুট দিচ্ছি, মেশিন সেটা থেকে আউটপুট দিচ্ছে। এখন মেশিন যদি মাঝখানে একটা ভাবার স্টেটে চলে যায়, মানে আমি ভেবে কাজটা করব, তাহলে কিন্তু আমাদের সমীকরণটা একটু অন্যরকম হচ্ছে। তার হচ্ছে কি আমরা যেভাবে নিয়ম করলাম যে না তোমাকে একটা ইনপুট দিলাম, তুমি আমাকে একটা ফাইনালি আউটপুট দেবে, কিন্তু সেই যে হিসেবটা বা সেই নিয়মটা কিন্তু এখন মেশিন ভাঙছে এবং সে বলছে যে না, আমি নিয়ম ভাঙছে বলবো না, আমার নিয়মটা শুধু ভাঙছেই না, আমার সে কিন্তু কখন নিয়ম ভাঙবে না সেটাও কিন্তু সে ভাবছে। তার মানে হচ্ছে কি এখানে একটা রিজনিং চলে এসছে যে না, আমি মেশিনকে একটা কাজ দিলাম, কিন্তু মেশিন সেই কাজটার আউটপুট দেওয়ার আগে কিন্তু সে ভাবছে, একটা রিজনিং করছে যে না আসলে সে কাজটা করবে কি করবে না। যেমন ব্যাপারটা এরকম যে কমন সেন্স, যে সে কমন সেন্স ওয়াইজ একটা মেশিন একটা হিউম্যানকে কখনো হিট করবে না বা আঘাত করবে না। ইটস এ কমন সেন্স যে হিউম্যান যেভাবে একটা মানুষ আর একটা মানুষকে সাধারণত হিট করে না, তো সেরকমভাবে কমন সেন্সের যে না, একটা মেশিন আর একটা মেশিনকে আউটপুট দেওয়ার আগে সে চিন্তা করবে যে না আসলে আমার এই কাজটা করা উচিত কি করা উচিত না। ধরা যাক আমরা এইভাবে একটা আলাপ করি যে আমি আমার রোবটকে বললাম, আমার বাসার রোবটকে বললাম যে তুমি এই কাজটা করো। ধরা যাক তুমি মেঝেটা মুছে দাও। তো সেই মেঝেটা মুছতে গিয়ে সে যদি দেখে যে ওই মেঝেতে মোছার আগে সে এখানে কোনো ধরনের পাওয়ার কর্ড নাই, মানে আমার ভ্যাকুয়াম ক্লিনারের পাওয়ার কর্ড কোথাও পাওয়া যাচ্ছে না। তার মানে কি সে বলতে পারে যে না, যেহেতু কোনো পাওয়ার কর্ড নেই এই জন্য আমি কাজটা করতে পারলাম না। কিন্তু বুদ্ধিমান মেশিন হলে কি হবে, সে ভাববে যে পাওয়ার কর্ড নেই, ঠিক আছে, তাহলে অন্য কোনো জায়গা থেকে একটা এক্সটেনশন বোর্ড বা একটা মাল্টি নিয়ে এসে সে এটাকে করার মানে একটা চেষ্টা করবে যে না, যেহেতু সে ভাবছে, সে চিন্তা করছে না আমার এখানে কাজটা তো করতেই হবে, কাজটা শেষ করতে হবে। এরকম না যে না, অনেককে আমি একটা কাজ দিলাম, সে বলল যে এটা নাই এই জন্য আমি করি নাই। তো এই জন্য আমরা দেখছি যে মেশিন কিন্তু আগের মতো ইফ দেন এলস এই ধরনের গল্প না, যে এটা হলে এটা হবে এরকম আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে নেই। বরং সে কিন্তু নিজের মতো করে তার ইনপুটটা প্রসেস করে বুঝে নেয়, তারপরে পরিস্থিতি দেখে কিন্তু সে সিদ্ধান্ত নেয়। মানে এটাই কিন্তু আমরা মেশিন থেকে চাচ্ছি, এবং সেটাই কিন্তু কোড লিখে দেওয়া বুদ্ধি না, এটা হচ্ছে গিয়ে প্রসেস থেকে বুঝে ফেলার একটা বুদ্ধি, এবং এটাই কিন্তু আসল খেলা। তো আমরা আসলে আগে কি করতাম যে আসলে মানে মেশিন যন্ত্রকে ভাবতাম যে নিখুঁত, ফ্ললেস বা রোবোটিক, মানে এটা হলে ওইটা হবে বা ওইটা হইলে ওইটা হবে। কিন্তু এখন আমরা মেশিনের মধ্যে একটা ইচ্ছের ভাব দেখি, মানে ও ইচ্ছে করলে কাজটা করতে পারে অথবা নাও করতে পারে। এই যে একটা ব্যাপার যে তারা কাজটা করতে চায়, কিন্তু নিয়ম ভাঙার জন্য না বা নিয়ম মানার জন্য না। ধরো আমি তাকে একটা কাজ করতে দিলাম যে না তুমি এই কাজটা করো, কিন্তু সে কাজটা করতে গিয়ে সে আটকে গেল। মানুষ অনেক সময় কী করে যে কাজটা করতে গিয়ে আটকে গেল, সে কিন্তু কাজটা ছেড়ে দেয়। কিন্তু আমার যদি সেই লুপের মধ্যে আমাকে বলা থাকে না কাজটা করতেই হবে, এনি হাউ উই হ্যাভ টু ডু দ্য জব, অ্যান্ড দেন তারা কিন্তু সেই প্রসেস ফ্লোতে এটা হলে ওটা হবে, ওটা হলে ওটা হবে, অথবা এটা যদি এটার পরে যদি ওটা হয়, এটা না হলে ওটা হবে, এই ধরনের সব কিছুই কিন্তু সেই প্রসেস থেকে কিন্তু ফাইনালি করার জন্য সে করবে। তার হচ্ছে কি তার মেইন অবজেক্টিভ থাকবে যাতে কাজটা সে করে। তার মানে এই জায়গাটাই কিন্তু ইম্পর্টেন্ট যে সে কাজ ফাইনালি ডেলিভারি করবে। এই ডেলিভারি করার ব্যাপারটাই কিন্তু আমরা মেশিনের ভাবার কথা বলছি, যে মেশিন চিন্তা করতে পারছে বা ভাবতে পারছে বা এরকম। তো এরকম আমরা অনেক সময় কিন্তু আবার বলি যে একটা রোবট বা আমি যে রোবট নিয়ে কাজ করছি বা আপনি যে রোবট নিয়ে কাজ করবেন, তো আমরা ভাববো যে না, মেশিন তো আসলে হিউম্যান ইন্টেলিজেন্সের একটা কপি। মানে এটা তো স্বাভাবিক যে মেশিন হিউম্যান ইন্টেলিজেন্সের কপি, এবং তার মানে হচ্ছে গিয়ে
ওরা আসলে হিউম্যানের মতো করে চিন্তা করে। কিন্তু আমরা দেখছি এখন যে না, আমাদের মনে হচ্ছে যে না, এই মেশিনের আলাদা কিছু ইন্টেলিজেন্স আছে। সেটা আমাদের মতো না, আবার একদম অচেনাও না, আবার মাঝামাঝি কিছু। মনে আছে যে সেই খেলার মধ্যে, গো খেলার মধ্যে 37, মানে চাল নাম্বার 37, ইট ওয়াজ আন কাইন্ড অফ লাইক আনহিউম্যান লাইক, মানে হিউম্যান লাইক না, ওই চালটা হিউম্যান লাইক ছিল না। তো ওই জন্য বলছি যে কাইন্ড অফ লাইক তাদের বুদ্ধিমান কিন্তু বুদ্ধিমত্তা কিন্তু হিউম্যান লাইকও না, আবার একদম অচেনাও না, এরকম একটা মাঝামাঝি একটা হাইব্রিডের ব্যাপারে। তো তার মনে হচ্ছে কি, এখন যদি আমি প্রশ্নটা এরকম করি যে এই ইন্টেলিজেন্স যেটা মানুষের মতো হতে চায় না, যেটা একদম নিজের মতো করে চলতে চায়, বা এই যে নতুন ধরনের ইন্টেলিজেন্স, সেটার উপর কি মানুষ ভরসা করতে পারে? বা আমরা কি ওদেরকে কি হেল্পার হিসেবে নিতে পারি, বা ওদেরকে আমরা সহকারী হিসেবে নিতে পারি? নাকি আবার যেহেতু আমরা চিন্তাভাবনা ছেড়ে দিয়েছি, ওদেরকে আমরা নেতা হিসেবে মানবো যে না, তুমি শুধু চিন্তা করবো, আমরা চিন্তা করবো না, আমি শুধু like I will be spending time, like I will be watching videos, I'll be watching movies, or আমি ফ্রেন্ডদের সাথে আড্ডা মারবো, এটাই শুধু করব, আর তুমি ইউ উইল বি ডুইং অল দ্য চিন্তা ভাবনা ফর দ্য ওয়ার্ল্ড। তো এটাই কিন্তু একটা বড় ব্যাপার, যে আসলে ও যে চিন্তা করছে, সেই চিন্তার অংশটা যেটা মানুষের মতোও না, আবার মানুষের মতো অচেনাও না, একটা মাঝামাঝি হাইব্রিড, এই ধরনের চিন্তা ভাবনার মেশিনকে কি আমরা আমাদের সাথে রাখবো কি না, এটা একটা বড় ব্যাপার। তো এই জন্য অনেকে কিন্তু ভয় পাচ্ছে সে সামনে কি হবে। আবার এটাও ঠিক যে আমরা যে চিন্তা ভাবনা, বা যেটাকে আসলে মানুষের প্রপার্টি হিসাবে ভাবছিলাম, যেটা এখন মেশিন করতে পারছে, বা সে নিয়ম বুঝে, পরিস্থিতি বুঝে কাজ করতে পারছি, ইভেন কিছু কিছু সময় নিয়মটা কিভাবে ব্যতিক্রম করতে হবে, আর নিয়মটা কিভাবে ভাঙতে হয়, সেটাও কিন্তু সে বুঝতে পারছে। তো এই জন্য কিন্তু একটা বড় ব্যাপার কিন্তু এখন আলাপ হচ্ছে। তার মানে হচ্ছে গিয়ে ফাইনাল ভার্ডিক্ট নিয়ে আলাপ করার আগে ইউ মাস্ট রিড দিস বুক। এই বইটা আমি যেটা নিয়ে আলাপ করছি, সেই ডিসিশন মেকিং নিয়ে কিন্তু অনেক ব্যাপার এখানে আছে, যে একটা রাষ্ট্রকে কিভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা চালানো যায় ইন এ গুড ওয়ে, সেটা এই বইটাতে পাওয়া যাবে। এবং এই বইটার সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে অনলাইনে বা রকমারিতে 3টা র্যান্ডম চ্যাপ্টার ফ্রিতেই পড়া যায়। আচ্ছা, তো আমি এখন ফাইনাল যে আলাপটা করতে যাচ্ছি, যে যন্ত্র তার মানে আগের মতো নেই। মানে আমাদের এই আশেপাশে আমার কাছে অনেকগুলো যন্ত্র আছে, এই যন্ত্র কিন্তু আগের মতো নেই। তার মানে হচ্ছে কি, যন্ত্র এখন নিজের থেকে সিদ্ধান্ত নিতে পারে, যেটা আগে মানুষ বলে দিত যে না, তুমি এটা করো, তুমি ওটা করো, তুমি এটা করো। এখন আমি যদি বলি যে তুমি এটা করো, সে বলবে ঠিক আছে আমি এটা করব, কিন্তু লেট মি ফিগার আউট দ্য বেস্ট ওয়ে টু ডু ইট। মানে মেশিন আমাকে বলবে যে ঠিক আছে, ইউ হ্যাভ সেড যে এটা করার জন্য আমি এটা করব, কিন্তু সে বলতে পারে যে লেট মি ফিগার আউট দ্য বেস্ট ওয়ে অফ ডুইং ইট। তার মানে সে একটা বার্ড বলেছে যে হ্যাঁ, ইয়েস আই উইল ডু ইট, বাট লেট মি ফিগার আউট দ্য বেস্ট ওয়ে টু ডু ইট। সো এই জিনিসটাই কিন্তু একটা ব্যাপার, যে ব্যাপারটা শোনার পর আমিও মাঝে মাঝে থেমে যাই, যে আমরা কি এই ধরনের মেশিন বা এই ধরনের থিঙ্কিং মেশিনের জন্য রেডি কিনা।